আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি থেকে বলছি। আমি তাসিনা তাজরিম ঐশী। বর্তমানে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রে যে বিষয়টি নিয়ে পড়ব তা হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্সেস, যা ইউনিট 4 এ আছে। আচ্ছা, প্রথমেই বলে নেই যে আমরা এর আগে প্রেজেন্ট টেন্সের 4টা পার্ট পড়েছি এবং পাস্টের পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পড়েছি। তো আমরা এরপরে যেহেতু টেন্স একটু লেন্দি টপিক, তাই আমরা অনেকগুলো ক্লাস নিয়ে এটা কন্টিনিউ করছি। তো আজকে আমরা পড়বো past perfect continuous tense. The definition হচ্ছে, we use the past perfect continuous to refer to an ongoing action that ended before another action or event in the past. অর্থাৎ যে past perfect continuous রেফার করে একটা ongoing অ্যাকশনকে, যেটা আগেই শেষ হয়ে গিয়েছে আরেকটা ইভেন্ট হওয়ার আগে। যেমন, I had been looking for a job for several months when I found this position. মানে যে এই পজিশনটা পাওয়ার আগে আমি একটা জব খুঁজছিলাম several months ধরে। তো এই যে had been looking, এটা past perfect continuous tense। আচ্ছা, এবার দেখি যে uses of past perfect continuous tense। এখানে যে we use past perfect continuous tense for an action that began before a certain point in the past and continued up to that time। মানে এখানে আমরা দেখবো যে past perfect continuous tense এর uses গুলো কি আছে। আমরা past perfect continuous tense ইউজ করি যেটা একটা সার্টেন পয়েন্টে শুরু হয়েছিল পাস্টে, আর একটা টাইম পর্যন্ত কন্টিনিউ করেছে। যেমন, he had been seeing patients for 4 hours. He had been seeing patients since 5 a.m. আচ্ছা, আমরা এটা তো জানি যে আমরা past perfect continuous এ ফর বা সিন্স ইউজ করে থাকি। তো আমরা ফর বুঝাই যখন নির্দিষ্ট একটা টাইম বোঝানো হয়, সিন্স বলতে কোন টাইম ডিউরেশন থেকে শুরু হয়েছে এরকম বোঝায়। তো হি হ্যাড বিন সিইং পেশেন্টস ফর 4 আওয়ার্স, এখানে এই যে হ্যাড বিন সিইং, তো এই কারণে এটা যে একটা সার্টেন পয়েন্টে পাস্টে শুরু হয়েছিল, তাই হি হ্যাড বিন সিইং পেশেন্টস ফর 4 আওয়ার্স হবে। আবার এই যে 5 a.m. একটা সার্টেন টাইমে শুরু হয়েছিল, এটা হি হ্যাড বিন সিইং পেশেন্ট সিন্স 5 a.m. আচ্ছা, এবার আমরা একটা টাস্ক করব যে আইডেন্টিফাই দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য ফলোইং প্যাসেজ। Donald and Elizabeth had been driving to church before they stopped. They had been driving down a dirt road when they heard a strange noise. Donald stopped the car. He got out of the car. Then he helped Elizabeth out of the car. Elizabeth sat and waited for Donald. Donald looked at the car. It had been going for an hour or so. He knew how to fix cars. He had been working as a mechanic for 5 years before he moved to the country. Donald got his tools. He looked under the hood. It seemed that the engine had been heating up. He crawled under the car. Donald had been working on the car for a while. When Jake parked beside him, Jake had been driving home when he saw Donald and Elizabeth on the side of the road. Jake helped Donald fix the car. Donald thanked Jake for his help. Elizabeth waved to Jake as they drove away. Thanks to Jake's help, they arrived at church on time. আচ্ছা, এখানে একটা বড় প্যাসেজ, একটা স্টোরি আকারে দেয়া আছে। এখন এখান থেকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম কোনটা এটা খুঁজে বের করব। আচ্ছা, আমি এর আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা এক্সপ্লেন করে দেই। সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওইটার মধ্যে আগে আমরা দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে, তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকে। তো এখানে যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হ্যাড বিন হবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে, তারপরে সেন্টেন্সের সাথে ফর বা সিন্স যেটা হবে। আচ্ছা, তো এখানে দেখি যে ডোনাল্ড এন্ড এলিজাবেথ হ্যাড বিন ড্রাইভিং টু চার্চ বিফোর দে স্টপ। এখানেও এই যে হ্যাড বিন ড্রাইভিং,
এখানে had been আছে প্লাস drive প্লাস ing driving, তাই এটা past perfect continuous। তারপরে they had been driving down a dirt road when they heard a strange noise। আচ্ছা এখানে হচ্ছে যে had been driving, এখানে হচ্ছে আচ্ছা এখানে dirty হবে, I'm so sorry, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে। তো had been টা হচ্ছে একটা past perfect ফর্ম, past perfect continuous form drive plus ing এর জন্য। তারপরে Donald stopped the car, he got out of the car, then he helped Elizabeth out of the car। এখানে কোথাও আমরা এই ফর্মটা দেখছি না, তাই এখানে past perfect continuous form নেই। তারপরে Elizabeth sat and waited for Donald, এটাও হবে না। তারপরে Donald looked at the car, it had been going for an hour or so। এখানে এই যে had been then go plus ing এখানে বলা, এই কারণে এটা past perfect continuous form। But he knew how to fix cars. He had been working as a mechanic for 5 years before he moved to the country। এখানে এই যে had been working work plus ing, তো এটা হচ্ছে past perfect continuous form। Donald got his tools. He looked under the hood. It seemed that the engine had been heating up. He crawled under the car। আচ্ছা এখানে কোনোটাই আর past perfect continuous form হবে না। তারপরে হচ্ছে Donald had been working on the car for a while when Jake parked beside him। এখানে had been working, এটা একটা past perfect continuous form। তারপরে Jake had been driving home when he saw Donald and Elizabeth on the side of the road। এখানে had been then drive plus ing driving, যেটা হচ্ছে past perfect continuous। তারপরে Jake helped Donald fix the car. Donald thanked Jake for his help. Elizabeth waved to Jake as they drove away. Thanks to Jake's help, they arrived at church on time। আচ্ছা এখানে আমরা দেখছি যে যে had been driving, তারপর had been going, had been working, had been driving, এগুলো সবগুলোই হচ্ছে past perfect continuous form। আচ্ছা এরকম আমরা আরেকটা টাস্ক করে নিব যাতে আমরা আরো ক্লিয়ার হতে পারি। তো identify the past perfect continuous from the following passage. Lisa slept because she had been feeling very sick. In fact, Lisa had not been feeling well for 3 days. Her mother knew something was strange because Lisa had not been acting normal. She had not been finishing her meals for the past 2 days. She had not even been playing with her friends. The doctor visited Lisa. He had been visiting many children since the sickness arrived. He examined Lisa. He gave Lisa medicine. He talked to Lisa's mother. Lisa's mother had been praying for a week when Lisa woke up. Lisa looked much better. He did not feel sick. She did not feel sick anymore. Everyone was happy that Lisa was better। আচ্ছা এটা একটা স্টোরি আকারে আছে, এবার আমরা দেখি উত্তরগুলো কি হবে। আচ্ছা লিসা slept because she had been feeling very sick। এখানে had been feeling, এটা হচ্ছে past perfect continuous form, had been আছে then feel plus ing। তারপর in fact Lisa had not been feeling well for 3 days, এখানে had not been একটা নেগেটিভ ফর্মে আছে, past perfect continuous। তারপরে হচ্ছে যে her mother knew something was strange because Lisa had not been acting normal, এখানে had not been acting, এটা past perfect continuous। then she had not been finishing her meals for the past 2 days, এখানে had not been finishing। তারপর she had not even been playing with her friends, এটাও past perfect continuous form। তারপরে the doctor visited Lisa. He had been visiting many children since the sickness arrived, এখানে had been visiting, এটা হচ্ছে past perfect continuous form। then he examined Lisa. He gave Lisa medicine. He talked to Lisa's mother. Lisa's mother had been praying for a week when Lisa woke up. Lisa looked much better. She did not feel sick anymore. Everyone was happy that Lisa was better। এখানে শুধু had been praying টা হবে past perfect continuous, কারণ বাকি কোনোটাই হচ্ছে had been বা verb plus ing কোথাও নেই। আচ্ছা এবার আমরা যেহেতু আইডেন্টিফাই করা শিখে গিয়েছি যে past perfect continuous কোনটা হবে, তাই এবার আমরা হচ্ছে একটা টাস্ক করে নিব যে make the past perfect continuous from the following. I work all day so I didn't want to go out. She sleep for number 2 হচ্ছে she sleep for 10 hours when I woke her.
She lived in Beijing for 3 years when he lost his job. Number 4, when we met, you work at that company for 6 months. Number 5, we eat all day, so we felt a bit ill. Number 6, he was red in the face because he ran. Number 7, he trained and the road was covered in water. Number 8, I was really tired because I studied. Number 9, we go out for 3 years when we got married. Number 10, it snowed for 3 days. আচ্ছা এখানে ব্র্যাকেটে যে ভার্ব গুলো আছে তা হলো work, sleep, live, work, eat, run, rain, study, go, snow. আচ্ছা এবার উত্তরগুলো দেখে নেই। নাম্বার 1 হবে I had been working all day so I didn't want to go out. Number 2 হবে she had been sleeping for 10 hours when I woke her. Number 3, they had been living in Beijing for 3 years when he lost his job. Number 4, when we met, you had been working at that company for 6 months. Number 5, we had been eating all day, so we felt a bit ill. Number 6, he was red in the face because he had been running. Number 7, it had been raining and the road was covered in water. Number 8, I was really tired because I had been studying. Number 9, we had been going out for 3 years when we got married. Number 10, it had been snowing for 3 days. এখানে দেখছি যে আমরা past perfect continuous করার জন্য সবগুলোতেই had been হয়েছে, তারপরে work plus ing, sleep plus ing, live plus ing, then হচ্ছে work plus ing, eat plus ing, run plus ing, rain plus ing, study plus ing, go plus ing, snow plus ing, মানে সবগুলো ফরম্যাটটা ফলো করে, তাই এটা ঠিক আছে যে past perfect continuous tense। আচ্ছা এবার আমরা আরেকটা টাস্ক করব, সেটা হচ্ছে যে মেক দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য ফলোইং। I dashed the meal when John entered the room, ব্র্যাকেটে আছে eat, then she dashed the car before she made an accident, bracketed drive. He dashed there for 7 years before he left the job, bracketed আছে work. Tina dashed cake when I arrived, bracketed আছে bake. The children dashed in the park for many hours, bracketed আছে play. Bob dashed the novel for many days, bracketed আছে study. They dashed in this house since 2015, bracketed আছে live. I dash yoga since my childhood, bracketed আছে do. Jonathan dashed news for 2 hours, bracketed আছে draft. Tom dashed classes for 1 month, bracketed আছে not attend. He dashed English grammar for 3 weeks, bracketed আছে not learn. She dashed around the world since 2013, bracketed আছে travel. আচ্ছা এবার আমরা উত্তরগুলো দেখে নিই। এটা হবে I had been eating the meal when John entered the room. She had been driving the car before she met an accident. He had been working there for 7 years before he left the job. Tina had been baking cake when I arrived. The children had been playing in the park for many hours. Bob had been studying the novel for many days. They had been living in this house since 2015. I had been doing yoga since my childhood. Jonathan had been drafting news for 2 hours. Tom had not been attending classes for 1 month. He had not been learning English grammar for 3 weeks. She had been traveling around the world since 2013. আচ্ছা এখানে আমরা দেখছি যে সবগুলোই হচ্ছে past perfect continuous form আছে, যে had been দেয়া, তারপরে হচ্ছে যে eat plus ing, drive plus ing, work plus ing, bake plus ing, play plus ing, study plus ing, live plus ing, do plus ing, craft plus ing, attend plus ing, learn plus ing, then travel plus ing. তারপরে এক্সপ্রেসিং ফিউচার টাইম, এখানে ফর্মটা হচ্ছে we can use will plus base form of the verb to talk about the future. Traditionally it is called simple future. Example, I will finish the work tomorrow. আচ্ছা এখানে আমরা ফর্মটা দেখি যে আমরা ফিউচার টাইম বলতে বোঝাই যেটা ভবিষ্যতে ঘটবে। এইসব ক্ষেত্রে এটা, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে নেই যে প্রেজেন্টে যেরকম 4টা পার্ট,
বা সিম্পল হচ্ছে যে সরি পাস্টে হচ্ছে 4টা পার্ট, ফিউচারে আমরা 4টা পার্টকে একেবারে ফিউচার টাইমে মিন করি। মোস্ট অফ দ্য টাইম আলাদাভাবে ক্লাসিফাইড করা থাকে না, যেমন আপনাদের এনসিটিপির যে বইটা আছে এখানে আলাদাভাবে ক্লাসিফাইড করা নেই। আচ্ছা, ফর্মটা হচ্ছে যে আমরা উইল প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, মানে মেইন ফর্মটাই থাকবে, তখন আমরা ফিউচার বোঝাই। এটা ইজ কল সিম্পল, মানে ট্র্যাডিশনালি এটাকে সিম্পল ফিউচারই বলা হয়। তো এক্সাম্পল হচ্ছে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমরো, মানে আমি কাজটা কালকে করব। এটা হচ্ছে এই যে ফিউচারের কথা বোঝানো হচ্ছে। তারপর উই ইউজ উইল নট টু মেক ইট নেগেটিভ, মানে উইল এর সাথে নট যোগ করলে এটা নেগেটিভ ফর্ম হয়। এক্সাম্পল আই উইল নট গো দেয়ার টুমরো। তারপরে we usually use shall for any offer or suggestion। যখন আমরা কোনো অফার বা সাজেশন মিন করি তখন আমরা will এর জায়গায় shall ইউজ করি। যেমন shall we go there, এখানে আমরা একটা অফার করছি, আমরা কি এখানে যাব, তো এই কারণে এখানে হচ্ছে shallটা হচ্ছে ইউজ হয়েছে ফিউচার বোঝাতে। আচ্ছা, এবার আমরা ইউজেস দেখি। We can use will for a future fact. I will retire next year. আচ্ছা, এখানে আমরা যখন একটা ফিউচারের ফ্যাক্ট বোঝাই তখন আমরা ইউজ করি ফিউচার। তখন যেমন হচ্ছে আই উইল রিটায়ার নেক্সট ইয়ার, মানে এটা আমি নেক্সট ইয়ার রিটায়ার করবো, এটা জানা জিনিস, একটা ফিউচার ফ্যাক্ট, এই কারণে আমরা এখানে ফিউচার ইউজ করেছি, সিম্পল ফিউচার অর উই ক্যান সে ফিউচার টাইম। তারপরে উই ইউজ উইল ফর অফারিং টু ডু সামথিং, মানে হচ্ছে যে কোনো কাজ করতে চাচ্ছি এরকম একটা অফারিং বোঝাতে, তখন হচ্ছে হচ্ছে উইল ইউজ করি। ডোন্ট গেট আপ, আই উইল অ্যান্সার দ্য ফোন, এই যে আমি একটা কাজ করে দিবা, ফোনটা অ্যান্সার করবো, এর জন্য আমরা ফিউচার ইউজ করেছি। তারপরে we sometimes use will to express hopes or opinions, মানে হচ্ছে যে আমরা হচ্ছে কোনো হোপস বা অপিনিয়ন্স যদি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উইল ইউজ করি। আই হোপ ইউ উইল লাইক ইট। তারপরে হচ্ছে যে উই ইউজ উইল ফর প্রমিসেস, মানে আমরা যখন কোনো প্রমিস করা বোঝানো হচ্ছে বুঝাই তখন আমরা উইল ইউজ করি। যেমন আই ওয়ন্ট টেল এনিবডি অ্যাবাউট দিস, মানে আমি প্রমিস করছি যে আমি এটা কাউকে বলবো না, এই যে এটা, এই কারণে আমরা হচ্ছে আই ওয়ন্ট টেল মানে উইল নট থেকে ওন্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা টাস্ক করব যেটা হচ্ছে যে আন্ডারলাইন দ্য সিম্পল ফিউচার ফর্ম ইউজিং উইল ফ্রম দ্য প্যাসেজ, মানে হচ্ছে যে আমাদের এখানে যে প্যাসেজটা দেয়া আছে এখান থেকে আমরা হচ্ছে উইল ফর্ম ইউজ করে সিম্পল ফিউচার বানাবো। আচ্ছা, on Saturday Katie will be 1 year old. Katie's parents are going to have a birthday party. The party is going to begin at noon on Saturday. Many people will be at the party. Katie will have so much fun. Katie's dad is going to cook hamburgers. Katie's grandmother is going to bring ice cream. Katie's aunt is going to bake a cake. It will be a chocolate cake. Katie will love her cake. All of Katie's relatives will bring presents. Katie is going to open her presents after lunch. Then everyone will eat cake and ice cream. Katie is going to have a good first birthday. আচ্ছা, এবার আমরা দেখি যে এটাকে আমরা উইল ফর্মে কিভাবে কনভার্ট করতে পারি, বা উইল ফর্ম যে দেয়া আছে ওইটা আমরা আন্ডারলাইন করতে পারি কিনা। আচ্ছা, অন স্যাটারডে কেটি উইল বি 1 year old, এখানে এই যে একটা ফিউচার বোঝাচ্ছে যে স্যাটারডেতে কেটি হচ্ছে 1 বছর হবে, তাই এটা একটা সিম্পল ফিউচার। আচ্ছা, এরপরে কেটিস প্যারেন্টস আর গোয়িং টু হ্যাভ আ বার্থডে পার্টি, এখানে আর গোয়িং টু এটাও কিন্তু একটা ফিউচারই বোঝাচ্ছে, বাট এখানে যেহেতু উইল নিয়ে আমরা এটা মার্ক করিনি। The party is going to begin at noon on Saturday. Many people will be at the party. এখানে will আছে তাই আমরা এটা মার্ক করেছি। Katie will have so much fun, মানে ওর হচ্ছে অনেক মজা করবে বোঝানো হচ্ছে ফিউচারে, এটা মার্ক করেছি। Katie's dad is going to cook hamburgers. Katie's grandmother is going to bring ice cream. Katie's aunt is going to bake a cake. Is it will be a chocolate cake, এখানে যে বোঝানো হচ্ছে it will be a chocolate cake. Katie will love her cake, এই যে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে, তাই এটা হচ্ছে ফিউচার। উইল ইউজ হয়েছে তো আমরা এটা মার্ক করেছি। All of Katie's relatives will bring presents. তারপর Katie is going to open her presents after lunch. Then everyone will eat cake, এখানে will eat বোঝানো হয়েছে তাই এগুলো আমরা মার্ক করেছি। আচ্ছা, এবার আবার আমরা আরেকটা সেম টাইপের টাস্ক করব।
যে সিম্পল ফিউচার আসলে কোনটা বোঝায় যেটা আমরা ভালো মতো আইডেন্টিফাই করতে পারি এবং উইল ইউজ করে এটা আমরা দেখব। Brent is an American astronaut. Today he will travel into outer space. At noon, his space shuttle is going to launch into space. Brent and other astronauts are going to travel to the International Space Station. They will stay in space for almost 6 months. The crew is going to continue research at the station. They will do some experiments. They will record their data. They are also going to make some repairs on the space station. Brent will learn. Brent will learn a lot in space. He is going to make videos of his time on the space station. His family will watch the videos on the internet. They will see what Brent is doing in space. আচ্ছা, এখানে একটা প্যাসেজ আছে। এবার আমরা উত্তরগুলো দেখি যে will ইউজ করে কোনগুলো আছে। Brent is an American astronaut. Today he will travel into outer space. আচ্ছা, he will travel, ও যে travel করবে এটা একটা future. তাই at noon his space shuttle is going to launch into space. Brent and the other astronauts are going to travel to the International Space Station. আমরা কিন্তু দেখছি যে are going, is going to কিন্তু future বোঝা, কিন্তু এটা আমরা পরে আসছি, এটার রুলস আছে, তাই আমরা উইল গুলো জাস্ট মার্ক করব। They will stay in space for almost 6 months. The crew, এখানে will stay তাই এটা মার্ক করেছি। The crew is going to continue research at the space station. They will do some experiments. They will record their data. They are also going to make some repairs on the space station. Brent will learn a lot in space. He is going to make videos of his time on the space station. His family will watch the videos on the internet. They will see what Brent is doing. Brent is doing in space. আচ্ছা, এখানে হচ্ছে they will do some experiments and they will record their data. Brent will learn a lot in space. His family will watch the videos on the internet. They will see what Brent is doing. আচ্ছা, এখানে এই যে will do, will record, will learn, will watch, will see, এগুলো সবগুলোই হচ্ছে সিম্পল ফিউচার বোঝানো হচ্ছে will ইউজ করে, তাই এগুলো আমরা মার্ক করেছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা আরেকটা টাস্ক করবো, যেহেতু আমরা আইডেন্টিফাই করা বুঝে, মানে আইডেন্টিফাই করতে পারি, আমরা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম ফার্স্ট একটা স্টোরির মতো দিয়ে ওখান থেকে মার্ক করতে বলি, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোন জায়গায় কোন টেন্সটা বোঝাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে দেখবো যে রাইট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট ফিউচার ফর্ম অফ ভার্ব। এখানে নাম্বার 1 হচ্ছে I help you with your homework. Number 2, she be here very soon. Number 3, they come at 8 o'clock. Number 4, you call me next week. Number 5, I use the money wisely. Number 6, we return as soon as possible. Number 7, it rain tomorrow. আচ্ছা, I'm sorry, আমি নাম্বার 8 টা স্কিপ করেছি। Number 9, we'll pay for it. Number 10, Amanda win this game. Number 11, maybe we stay at home. Number 12, they bake some cake. আচ্ছা, আমরা উত্তরটা দেখে নিই। আচ্ছা, নাম্বার ফার্স্টটা হবে I will help you with your homework. এরপরে হবে she will be here very soon. তারপর হবে they will come at 8 o'clock. তারপরে you will call me next week. Number 5, I will use the money wisely. Number 6, we will return as soon as possible. Then number 7 হবে it will rain tomorrow. তারপরে হবে Rafi will pay for it. তারপরে Amanda will win this game. Maybe we will stay at home. তারপরে এটা হবে lastly they will bake some cakes. আচ্ছা, এখানে আমরা will ইউজ করে verb ইউজ করেছি মেইন ফর্মটা, তাই এটা হচ্ছে সিম্পল ফিউচার। আচ্ছা, এখানে be প্লাস going to, এবার আমরা তখন বলছিলাম না is going to বা are going to এমন, তো be verb plus going to ফর্মগুলো কি হবে? be going to plus infinitive হবে। যেমন I am going to revise this essay. We are not going to buy anything from the market. এখানে am going to are not going to এগুলো বোঝাচ্ছে, এটা ফিউচার বোঝানো হচ্ছে just going to, be plus going to ইউজ করে। Uses হচ্ছে we use going to express a future intention, plan or decision that we thought about before the moment of speaking. I'm going to take a taxi. অর্থাৎ যে আমরা যখন একটা ফিউচারে ইন্টেনশন বা প্ল্যান বা ডিসিশন বোঝাই, যেটা আমরা ফিউচারে করতে যাচ্ছি এমন বোঝানো হলে তখন আমরা
মানে গোয়িং টু ইউজ করি, যেমন আই এম গোয়িং টু টেক আ ট্যাক্সি, মানে আমি একটা ট্যাক্সি নিতে যাচ্ছি। আচ্ছা, তারপরে we use going to predict things about the future। আমরা যখন কোনো ফিউচার প্রেডিকশন করি তখন আমরা going to ইউজ করি। ইট ইজ গোয়িং টু রেইন, মানে এখানে বৃষ্টি হতে পারে বা এখানে বৃষ্টি হবে, সেজন্য going to ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা একটা টাস্ক করব, সেটা হচ্ছে যে আন্ডারলাইন দ্য সিম্পল ফিউচার ফর্ম ইউজিং গোয়িং টু be from the passage. আচ্ছা, there is going to be a wedding today at 4 o'clock this afternoon. Megan Smith and Mark Jones are going to get married. After today, there will be Mr. and Mrs. Mark Jones. It is going to be a huge celebration. Everyone will be there. They are going to serve dinner and dessert. The best man will give a speech. Then everyone will dance. The dance will last until midnight. The day after the wedding, Meghan and Mark are going to leave for their honeymoon. They are going to travel to Hawaii. They are going to stay there for 7 days. They will have a good time in Hawaii. আচ্ছা, এখানে আমরা প্যাসেজটা দেখছি, এবার আমরা দেখি যে আর গোয়িং টু বা ইজ গোয়িং টু এমন কি আছে। আচ্ছা, there is going to be a wedding today, এখানে আমরা দেখছি is going to be আছে। তারপরে at 4 o'clock this afternoon, Megan Smith and Mark Jones are going to get married। আচ্ছা, এখানে হচ্ছে ফিউচারে একটা জিনিস করতে যাচ্ছে এমন বোঝানো হচ্ছে, তাই আর গোয়িং টু ইউজ হয়েছে। তো তার পরের লাইনে এমন কিছু নেই, তারপরে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি আ হিউজ সেলিব্রেশন। এই যে ইজ গোয়িং টু বি, এটা আমরা মার্ক করেছি, এভরিওয়ান উইল বি দেয়ার। দে আর গোয়িং টু সার্ভ ডিনার অ্যান্ড ডেজার্ট, এখানে আর গোয়িং টু সার্ভ, এখানে এটা আমরা মার্ক করেছি। দেন দা এরপরে এই প্যারাতে আর কিছু নেই, আর গোয়িং টু বি ইজ গোয়িং টু বি টাইপ। তারপরে আছে যে দ্য ডে আফটার দ্য ওয়েডিং, মেগান অ্যান্ড মার্ক আর গোয়িং টু লিভ ফর দ্য হানিমুন। এখানে হচ্ছে আর গোয়িং টু লিভ, এটা হচ্ছে বোঝানো হচ্ছে যে মানে এটাও ফিউচার বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে দে আর গোয়িং টু ট্রাভেল টু হাওয়াই। এরপরে হচ্ছে দে আর গোয়িং টু স্টে দেয়ার ফর 7 days। এখানে সব আর গোয়িং টু ট্রাভেল বা আর গোয়িং টু স্টে এগুলো আমরা দাগালাম, এটাও ফিউচার বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা আগেরটার মতো একটা সিমিলার টাস্ক করব, সেটা হচ্ছে যে রাইট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট ফিউচার ফর্ম অফ ভার্বস। আচ্ছা, এবার হচ্ছে আমরা মানে যে সেন্টেন্স গুলো আছে ওটা দিয়ে কারেক্ট ফিউচার ফর্ম গুলো নিব। নাম্বার ওয়ানে আছে দে ড্রাইভ টু নিউ ইয়র্ক টুমরো মর্নিং। নাম্বার টু হচ্ছে আই হোপ দ্য ওয়েদার বি নাইস। নাম্বার থ্রি হচ্ছে আই অফার্ড হিম দিস জব, আই থিঙ্ক হি টেক ইট। Number four, I promise I not tell your secret to anyone. Number five, take your umbrella with you, it rain. Number six, they play cards this evening. Then number seven, I go to the cinema tomorrow. Number eight, they fly to Seattle next summer holidays. Number nine, I invite 50 people to the party and I hope everyone come. Number 10, that exercise looks difficult, I help you. আচ্ছা, এখানে ব্র্যাকেটের ভার্ব গুলো আছে ড্রাইভ, বি, টেক, নট, টেল, রেইন, প্লে, গো, ফ্লাই, ইনভাইট, কাম, হেল্প। আচ্ছা, বি বলতে আমরা বি ভার্ব বুঝি, এটা অ্যাম, ইজ আর ওয়াজ বা যে কোনো কিছু বসতে পারে, এটা মানে টেন্স অনুযায়ী বসবে। আচ্ছা, আমরা অ্যান্সার গুলো দেখে নেই। প্রথমটা হবে যে দে আর গোয়িং টু ড্রাইভ টু নিউ ইয়র্ক টুমরো মর্নিং। আচ্ছা, এখানে যেহেতু শুধু ফিউচার বলেছে আমরা উইলও ইউজ করতে পারি বা আর গোয়িং টু, যেটা ভালো স্যুট করবে। আচ্ছা, দে আর গোয়িং টু ড্রাইভ টু নিউ ইয়র্ক টুমরো মর্নিং হবে। নাম্বার টু হবে আই হোপ দ্য ওয়েদার উইল বি নাইস। নাম্বার থ্রি হবে আই অফার্ড হিম দিস জব, আই থিঙ্ক হি উইল টেক ইট। নাম্বার ফোর হবে আই প্রমিস আই উইল নট টেল ইউর সিক্রেট টু এনিওয়ান। Number five হবে take your umbrella with you, it will rain. Number six হবে they're going to play cards this evening. Number seven হবে I will go to the cinema tomorrow. Number eight হবে they're going to fly to Seattle next summer holidays. Number nine হবে I'm going to invite 50 people to the party and I hope everyone will come. Number 10 হবে that exercise looks difficult, I will help you. আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা দেখেছি ফিউচারে কনভার্ট করার জন্য আমরা আর গোয়িং টু ড্রাইভ, উইল বি, উইল টেক, উইল নট টেল, উইল রেইন, আর গোয়িং টু প্লে, উইল গো, আর গোয়িং টু ফ্লাই, দেন অ্যাম গোয়িং টু ইনভাইট, উইল কাম, উইল হেল্প, এগুলো আমরা ইউজ করেছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের মেইন লেকচার আমরা শেষ করে ফেলেছি। তো আমরা
সবগুলো টেন্স আমাদের শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্রপার ব্রিফিং দেই যে কি টাইপের কি আসতে পারে টেন্স থেকে। আর আমি চেষ্টা করব নেক্সট লেকচারে ওভারঅল মানে প্রেজেন্টের চারটা যে টেন্স বা পাস্টের যে চারটা টেন্স, ফিউচার সব মিলিয়ে কোয়েশ্চেন আসলে কিভাবে আমরা কোন ফর্ম ইউজ করবো সেটা আমরা বুঝতে পারি। কারণ আমরা এখানে আমরা দেখেছি যে একই সেন্টেন্স আমরা যখন বলে দিচ্ছি যে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি বা পাস্ট কন্টিনিউয়াস, তখন আমরা যেরকম আই এম ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি, সেন্টেন্সের প্যাটার্নটা সেম। কিন্তু যখন প্রেজেন্ট করতে বলবে তখন আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো, যখন পাস্ট করতে বলবে তখন পাস্ট ফর্মে রাখবো। জিনিসটা হলো এরকম হবে। তো আমাদের এই টাইপের কোয়েশ্চেন আসবে। তো তারপরে এইটা ছাড়া হচ্ছে যে আরো যেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের বলতে পারে যে একটা মানে এই যে আন্ডারলাইন জিনিসটা খুব কম আসে কারণ এটা কোয়াইট ইজি। তো এটা ছাড়া আসতে পারে যে মানে আন্ডারলাইন দেখা গেল যে মানে ওভারঅল একটা সেন্টেন্সে তো অনেক ধরনের প্যাটার্নের সেন্টেন্স থাকে। তো ওখান থেকে যে কোনো কিছু আমরা মার্ক করতে বলতে পারে যে কোনটা কোন সেন্টেন্স। যেরকম আমি এক্সাম্পল দিয়ে দেখাই। যেরকম এই যে এখানে বললো যে এখান থেকে আমাদের বের করতে হবে যে কোনটা কোন টেন্সের মধ্যে পড়ে। যেমন ব্রেন্ট ইজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট, এটা আমরা দেখতেই বুঝছি যে প্রেজেন্ট সিম্পল হয়েছে। দেন টুডে হি উইল ট্রাভেল ইনটু আউটার স্পেস, এটা ফিউচার বোঝাচ্ছে। দেন অ্যাট নুন হি স্পেস শাটল ইজ গোয়িং টু লঞ্চ ইনটু স্পেস, এটা ফিউচার বোঝাচ্ছে। আচ্ছা, ব্রেন্ট অ্যান্ড দ্য আদার অ্যাস্ট্রোনটস আর গোয়িং টু ট্রাভেল টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটাও ফিউচার বোঝাচ্ছে। মানে এখানে কয়েক আচ্ছা, এখানে যেহেতু এটা ফিউচার, এখানে বেশিরভাগ ফিউচার দেয়া, বাট বেশিরভাগ সময় যেটা হয় যে মিক্স সেন্টেন্স দিতে পারে, যে একটা সেন্টেন্সে দেখা গেল যে ফিউচারের সব মানে প্রেজেন্টের চার ধরনের প্রেজেন্টই বোঝানো হচ্ছে বা পাস্টের চার ধরনের পাস্টই বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে যে কখন কোন টেন্সটা হবে বা কি। আচ্ছা, এটা ছাড়াও আমাদের আরেকটা জিনিস আমরা দেখবো যে আরেকটা আসতে পারে যে ডায়লগ আকারে দিল, আন্ডারলাইন করে ভার্ব গুলো ব্র্যাকেটে দিয়ে বললো যে ডায়ালগটা একটা কনভারসেশন হচ্ছে, এই কনভারসেশনটা কন্টিনিউ করতে হবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। এখন আমরা যদি দেখি যে একটা প্রেজেন্টে কথা হচ্ছে, হাই, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এই টাইপের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইউজ করবো। বাট যদি দেখি যে একটা পাস্টের একটা ঘটনা একজন আরেকজনকে বলছিল, তখন আমরা পাস্ট ফর্ম ইউজ করব। তো আমাদের হচ্ছে এটা বুঝে বুঝে ইউজ করতে হবে যে কখন প্রেজেন্ট বসবে, কখন পাস্ট বসবে। আচ্ছা, এটা ছাড়া এমন হতে পারে যে একটা টেবিলে দেখা গেল যে ভার্ব গুলো দিয়ে দিয়েছে, নিচে সেন্টেন্স গুলো দেয়া। তো আমাদের হয়তো বলা যে এই সেন্টেন্সে ভার্ব গুলো, সুইটেবল ভার্ব গুলো আমাদের সিলেক্ট করে বসাতে হবে। তো তখন আমরা দেখা যাবে যে এক্সট্রা ভার্বও থাকতে পারে। তো তখন আমরা টেবিলের সাথে ম্যাচ করে করে যে কখন কোনটা বসবে এরকম। যেমন আচ্ছা, এখানে দেখাই যে যেরকম আমাদের যদি টেবিলে দেখা গেল যে ভার্ব গুলা দেয়া আছে, হেল্প, বি, কাম, কল, ইউজ, রিটার্ন, রেইন, পে, উইন, স্টে, বেক, এই যে এই ভার্ব গুলো হচ্ছে একটা টেবিলের উপরে দেয়া আছে একটা বক্স করে। আর নিচে সেন্টেন্স গুলো এভাবে দেয়া, আই ড্যাশ ইউ উইথ ইউর হোমওয়ার্ক, শি ড্যাশ শেয়ার ভেরি সুন, দে ড্যাশ at 8 o'clock, you dash me next week, এরকম। এই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমাদের টেবিল থেকে ভার্ব গুলো নিতে হবে, এবং ভার্ব গুলো নেওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা দেখবো যে কোন ফর্মটা এখানে বসবে। এখানে যদি আমাদের মনে হয় যে প্রেজেন্ট সিম্পল বসবে, আমরা প্রেজেন্ট সিম্পল ফর্মটা বসাবো। যদি মনে হয় এটা ফিউচারে করতে হবে, ফিউচার সিম্পল, তখন আমরা ওই ফর্মটা বসাবো। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো যে মোস্ট অফ দ্য টাইম আপনারা চেষ্টা করবেন আপনাদের ইনস্টিংক্ট গুলো ফলো করার। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা মানে আমরা নর্মালি কথা বলার সময় কিভাবে মানে আপনারা পড়ে পড়ে দেখবেন যে আচ্ছা এভাবে কথা বললে আমরা সেন্টেন্সটা এইভাবে বলতাম। তো এরকম করে করলে কারেকশন এর মানে পার্সেন্টেজটা বেশি, ভুল হওয়ার চান্সেস কম। আচ্ছা, এটা ছাড়া আরো যেটা হতে পারে যে ভুল দেয়া থাকতে পারে, এটা একটু কমপ্লিকেটেড বানিয়ে দিতে পারে যে ভুল আছে, তো ভুলটা কারেক্ট করে লিখতে পারে। যেহেতু আমরা প্র্যাকটিস করেছি অনেক ধরনের, আমি আশা করি এটাও পারবেন যে দেখা গেল যে আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, তো আই মানে এখানে অন্য একটা ফর্ম দেয়া যেটা এটা ম্যাচ করছে না এখানে, তার মানে এটা ভুল আছে। তখন আপনারা কারেকশন করে এটা লিখবেন যে আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। যদি লেখা থাকে আই ওয়াজ হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, এটা তো ফর্মটা হয় না। আই ওয়াজ হেল্পিং ইউ উইথ ইউর হোমওয়ার্ক, এটা কিন্তু আবার ঠিক হয়। তো এই যে যেটা বললাম যে একই সেন্টেন্স ডিফারেন্ট স্ট্রাকচারে কিন্তু ডিফারেন্ট ভাবে
হতে পারে। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা বুঝতে পারি। আর এটা ছাড়া যে এই যে মিক্সটা আসবে কখনো, আপনাদেরকে কিন্তু মেনশন, আমি কিন্তু আপনাদের শিখাচ্ছি যেহেতু টপিক ওয়াইজ, আমরা টপিক গুলো বলে দিচ্ছি যে এবার পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে বা এবার ফিউচারে কনভার্ট করতে। কিন্তু যখন এক্সামে আসবে তখন কিন্তু শুধু রাইট ফর্ম অফ ভার্বস আসবে, এটা যে কোনো ফর্ম হতে হবে। তাই আমাদের বুঝে বুঝে করতে হবে। তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যান্সার দেখার আগে আপনারা নিজে চেষ্টা করবেন, না দেখে লিখবেন। তারপর আর যত লিখবেন তত আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে। তো লেখা শেষ হওয়ার পরে আপনারা অ্যান্সার গুলো মিলিয়ে দেখতে পারেন যে ঠিক আছে নাকি নাই। তো এইভাবে করলে আশা করি আর কোনো ভুল হবে না। আর আর যে কোনো টাইপ আসতে পারে। আচ্ছা, আরেকটা আসতে পারে যে প্যাটার্ন না দিয়ে সেন্টেন্স দিয়ে বললো যে কোনটা কোন টেন্স এটা আইডেন্টিফাই করতে। দেখা গেল বললো এই যে আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, এটা কোন টেন্স? আপনারা বলবেন সিম্পল ফিউচার। দেন আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, এটা কোনটা? এটা পাস্ট কন্টিনিউয়াস। এই যে সেন্টেন্স গুলো দিয়ে আইডেন্টিফাই করা, আশা করি এটা আপনারা পারবেন। কারণ আমরা কিন্তু এই যে আন্ডারলাইন যখন করেছি, এটা করে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার মানে এই যে সেন্টেন্স দিয়ে আপনারা ওখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন আশা করি। তো আমরা হচ্ছে সব ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন বা কি আসতে পারে ডিসকাস করেছি। তো আজকের জন্য এতটুকুই থাকবে। লেকচারটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস ওভারঅলি সব টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করব। টিল দেন আপনারা এই রুলস গুলো ভালো মতো দেখবেন।